আমার ছবি আর ভিডিও ছেড়ে যারা পেজ তৈরি করতেছেন অথবা মিলিয়ন মিলিয়ন ভিউজ নেওয়ার চেষ্টা করতেছেন বা নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন এমন চিন্তা ভাবনা করেছেন, আমি আপনাদের এই চিন্তা ভাবনার মধ্যে একটু পানি ঢেলে দিতে চাই। আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ফটো টেক ডাউন করব এবং এটা আমার করার কেন দরকার এবং আসলে করার উচিত কিনা সেটাও ক্লিয়ার করি। যে বিল্লাল ভাই কপিরাইট কেন দিবে বা না দিলেও কি পারতো? না দিলে পারে না। কারণ আপনি যখন এই কন্টেন্ট হচ্ছে মেধা সম্পদ, সো এই মেধা সম্পদের সুরক্ষিত রাখার জন্য ফেসবুকের রাইট ম্যানেজার দিস সংরক্ষিত রাখার জন্য। তো আমার কাজটা কি? আমার সম্পদটা, আমার কাজটা যেন আমি সুরক্ষিত রাখতে পারি। তো সেটার জন্য আমার কাজটা যখন আমি সোশ্যাল মিডিয়া দেওয়া মাত্রই কেউ নিয়ে ছেড়ে ওইটাতে ভিউজ কামাবে, ওখান থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করবে, লাইক কমেন্টস নিবে, এইটা আমার টেক ডাউন করতে হবে। এই কারণেই করতে হবে, ওই যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুইটা একই, এবং এইটা কিন্তু একটা অপরাধের মধ্যেই পড়ে। এখন আমি তো কৃষক না, কৃষক হইলে আমার গোলা ভরা ধান থাকতো, সেইখান থেকে যদি ইঁদুর ওই ধান নেওয়ার চেষ্টা করতো, যেমন একটা কৃষক যদি ধান খেতে তার ইঁদুর ওইখানে উপদ্রবের কারণে ফসলের ক্ষতি হইতেছে, সেখানেও কিন্তু কৃষক ওই ইঁদুর মারার জন্য ট্রাই করে যে কিভাবে ইঁদুর দমন করা যায়। তো আমি যে কৃষক, আমার ফসল হচ্ছে কন্টেন্ট। সো আমার ফসল সুরক্ষিত রাখার জন্য আমি কি করতে পারি? আমিও তো আপনাদের মধ্যেই একজন। আমার জায়গায় এসে জাস্ট একটাবার চিন্তা করেন যে আমি যেটা করতেছি সেটা ঠিক কিনা। বিল্লাল ভাই কপিরাইট দিয়ে দেয়, স্ট্রাইক দিয়ে দেয়, বিল্লাল ভাই কিন্তু এটা খারাপ কিছু করে না, বরঞ্চ এটা ভালো কিছু করে। কারণ আপনি যে ভুলটা করতেছেন সেটা বিল্লাল ভাই আজকে না করে আর 5 বছর আগের কোনো বিল্লাল ভাই করলে তাহলে আপনি কিন্তু এই কাজটা করতেন না, নিজের সময়টা নষ্ট হইতো না, নিজের টাইম নিজের মেধাটা ভালো জায়গায় খাটাইতে পারতেন। একটা ফটো দেখতেছেন জকজকা চকচকা, বিল্লাল ভাই কি করছে? এই ছবিটা, এই ইনকামটা একজন মানুষকে দিয়ে দিবে। তো আপনিও সুন্দর করে লিখতেছেন, কিন্তু আপনার এখানে লাইক কমেন্টস যে ফর ইউতে গেল, অনেক এঙ্গেজমেন্ট আসলো, কন্টেন্ট মনিটাইজেশন থাকলো হয়তো $20-50, আপনিও ইনকাম করলেন, কিন্তু ওইটা কি ওই গরিব মানুষটা পেলো? ওই অসহায় মানুষটা পেলো? না বিল্লাল ভাই পেলো? যেই ফোনটা দিয়ে যে পিকচারটা তোলা হয় সেই ফোনটাও কিন্তু অনেক টাকা দিয়ে কেনা হয়েছে। কেন কেনা হয়েছে? ওই যে আপনি নিয়ে ছাড়বেন আপনার রিচের জন্য, মোটেই না। বা আপনার কন্টেন্ট মনিটাইজেশন আছে, সেখান থেকে আপনি ছবি থেকে ইনকাম করবেন, ভিডিওতে ইনকাম করবেন, এমন কিছুই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, যেই সম্পদ আপনার না, যেটা আপনার নিজের না, ওটা কিন্তু আপনার না, ওখানে আপনার অধিকার নাই। এবং ওইটা আমি একটা জিনিস বুঝি না, মানুষ কতটা নির্বোধ যে তারা কপিরাইট দিতেছি, টেক ডাউন করাইতেছি, সেটা অপরাধ করতেছে, সেটা দেখার পরে লজ্জিত হওয়ার কথা। যেখানে মেসেজ করার দরকার, ভাই আমাকে মাফ করে দিয়ে, আমি আর কখনোই করবো না, কিন্তু সে ওই মাফ চাওয়ার পরে লাইনে বলতেছে ভাই ওই তুলে নেন। কপিরাইট কি হয় দেখেন, আপনার অন্যের একটা ভিডিও, আপনি কি ফেক কপিরাইট? বিল্লাল কাউকে ফেক কপিরাইট দিছে? যদি বলেন না বিল্লাল ভাইয়ের ভিডিও ছাড়ি নাই, কিন্তু সে আমাকে ইন্টেনশনালি কপিরাইট দিছে, তাহলে আমি এটার জন্য যত ধরনের আপনার জায়গা থেকে যত ধরনের কমপ্লেইন আছে আমি সব মাথা পেতে নেব। কিন্তু আমি তো এমন কিছুই করি নাই। বলেন আপনার কোনো ছবি আপনি ছাড়ছেন, সেখানে বিল্লাল কিছু জায়গায় করছে, বরঞ্চ ভালো কিছু হইলে দেখবেন বিল্লালের কমেন্টস আছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমি প্লিজ আবার বলতেছি, আমার ভিডিও ছবি কেউ ছাড়বেন না। এবং আমার নাম নিয়ে যে পেজগুলা কাজ করতেছেন এবং অন্য পেজ আমি কিন্তু সার্চ করে খুঁজে পাই, রাইট ম্যানেজারে যেগুলো থাকে না, টেক ডাউন সার্চ করে ওগুলো আমি কিন্তু ম্যানুয়ালি কপিরাইট দিতে পারি। এবং আমি চাইতেছি না যে শুধু আমার ক্ষতি করবেন, পাশাপাশি যাদের ভিডিওগুলো দেখতেছি নন স্টপলি মানুষ কপি করতে ছাড়তেছে, ইভেন তাদেরকেও আমি বলতেছি যে তোমার সম্পদ তোমার সুরক্ষিত রাখো, তোমার রাখার দরকার আছে। এবং ভালোবাসার মানুষ, যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা কখনোই ভুল বুঝবে না। এই কপিরাইটের বিষয় নিয়ে অনেক ধরনের ভিডিওস বানাইছে। স্পেশালি যে মানুষগুলো কন্টেন্ট বানায়, তারা জানে একটা কন্টেন্টের পিছনে কী পরিমাণ শ্রম দেওয়া হয়। আর সেই সাথে আরেকটা বিষয় শেয়ার করি, যে বিল্লাল ভাই যে ছবি থেকে ইনকাম, এটা যে গরিব মানুষদের দিয়ে দিচ্ছে, তার মানে ভিডিওর ইনকামটা কী করছে? আপনারা একটু, এটাও আমি হয়তো ব্রেকডাউন করবো যখন সমালোচনার তুঙ্গে চলে যাবে বিষয়টা, যে বিল্লাল ভাই কি মানবতা নিয়ে ব্যবসা করতেছে, তখন আমি ব্রেকডাউন করবো যে আসলে ছবির থেকে কয় টাকা পাই, ওইটা দিয়ে আদৌ কি ক্যামেরাম্যানের স্যালারি হয় কিনা, বা আমার এই কাজ করতে যে আনুষঙ্গিক যে খরচ সেটা হয় কিনা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমি ওই ডেতে কিন্তু ওই ডে আমার রিচ তুঙ্গে থাকে, আমি চাইলে আরেকটা ভিডিও ছাড়তে পারতাম, কিন্তু আমার ইন্টেনশন থাকে ওই ভিডিওটা রিচ করুক, মানুষের স্টোরিটা যদি জানে তাইলে ওই ফটোর ভ্যালুটা বুঝবে।
এবং ওই আমি যদি বলি এই ভিডিওর ইনকাম দিয়ে দিব, তাহলে ফটোটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। ফটোটার যে নর্মাল এঙ্গেজমেন্ট আসবো সেটা দিয়ে কিন্তু মানুষকে ওই সাপোর্টটা দেওয়া যাবে না। তো না আমি নিজে অপারেশন চালাইতে পারবো, আমি ওই দিন কিন্তু কোনো ভিডিওই ছাড়ি না, আমার কোনো পিকচারও ছাড়ি না। দেখবেন ওর পরের দিন হয়তো আমি একটা পিকচার ছাড়ি, তো পরের দিনের পিকচারে আমার যদি $50 আসে এবং আগের দিনের যে ছবিটা ছাড়লাম ওইখান থেকে যদি $500 আসে, সেটা তো আমি নিতেছি না, সেটা তো দিয়েই দিতেছি। এইখানেও আমার ভিডিওর ইনকাম নিয়ে যারা প্রশ্ন ছড়েন তাদেরকে বলবো তাহলে ভিডিওর ইনকামটাও দিয়ে দেয়, এইরকম একটা কাজ করে দেখেন যে থ্রটস অফ বিল্লাল মানবতার ব্যবসা করে, বাট আমি করি না, আমার কাজটা থ্রটস অফ বিল্লাল চেয়ে ভালো। আই উইল অ্যাপ্রিসিয়েট, আই উইল স্যালুট। তো বোঝার চেষ্টা করবেন প্লিজ। আমি বলবো ভালোবাসার মানুষ যারা আছেন, আমার নাম ইউজ করেন না, আমার নাম ইউজ করে ওই যে ফটো লাগায়া আপনি যে পিকচার ভিডিওটা বানাইতেছেন ওই ভিডিওটা টেক ডাউন করা সম্ভব। তো ভালোবাসার মানুষ যদি ভুল করে করেও ফেলেন, যারা আমাকে হেট করেন, যারা আমাকে নিয়ে রোস্ট করতেছেন, হ্যাঁ ওই আমার ছবি লাগায় আমাকে ইউজ করে আমাকে ছোট করতেছেন, অ্যাটলিস্ট তারা এই ব্যাপারটা একটু খেয়াল রাখেন। ওই ছবিটা রিমুভ করলে আপনার ভিডিওটা সরে যাবে। আমি চাই না যে আপনি না জানার কারণে ভুল করেন, জানার পরে যদি ভুল করেন সেই ভুলের মাসাল আপনি গুনেন, আমি সেটাও চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।